এপ্রিল মাসে তারাপীঠে পুজো দিতে গিয়ে এবার আমরা উঠেছিলাম হোটেল সোনার বাংলায়। তো তোমাদের সাথে রুম ডিটেলসটা আজকে শেয়ার করে নিচ্ছি। এই হোটেলের সবচেয়ে অ্যাট্রাক্টেড প্লেস দেখতে গেলে ভিডিওটা শেষ অবধি থাকতে হবে। তো আমরা একটা ফ্যামিলি রুম নিয়েছিলাম, যেটার বেডগুলো দেখতেই পাচ্ছ, দুটো ডাবল বেড ছিল কিং সাইজ, সাইডে একটা উইন্ডো ছিল, আর এসি তো নর্মাল ব্যাপার। আর আমরা সাথে পেয়েছিলাম একটা ছোট্ট অ্যাটাচড ব্যালকনি, যেটার ভিউটা খানিকটা এরকম ছিল রুম থেকে। এটা অ্যাকচুয়ালি নো ভিউ রুম ছিল। আমাদের অ্যাপ্রক্স 6000 প্লাস জিএসটি পড়েছিল রুমটা এক রাত্রির জন্য। তো খুবই সুন্দর ছিল, নিট অ্যান্ড ক্লিন। সোনার বাংলা নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই। আর বেশ প্রপার্টিটা অনেক স্পেশিয়াস ছিল, স্পেশালি রুমগুলো খুবই ভালো ছিল। আর এইটা ছিল ঠিক দরজা দিয়ে খুলেই একটা কাবার্ড, যেখানে ওদের ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল, আর নিচে ছিল একটা মিনি ফ্রিজটা চলছিল, বাট আমরা ইউজ করার সুযোগ পাইনি, আমরা এক রাতের জন্য ছিলাম। তো আর স্লিপার্স ওরা দিয়ে দেয়, বটল থাকে দুটো মিনারেল ওয়াটার। এখানে আমি ভিডিও করতে পারিনি সেগুলোর, কারণ আমাদের পৌঁছাতে অনেক লেট হয়ে গেছিলো। আর এখানে ছিল কিছু লাগেজ রাখার জায়গা, আর এটা হচ্ছে যে কোনো রুমের মেন পার্ট, দ্যাট ইজ ওয়াশরুম। সো ওয়াশরুমও নিট অ্যান্ড টাইডি ছিল। ওদের রিফিল করার বটল ছিল, আলাদা করে ওরা ছোট ট্রাভেল প্যাক কিছু দেয়নি শ্যাম্পু, কন্ডিশনার, সোপের জন্য। আর এটাই মোটামুটি রুম টোর ছিল। যেটা আরেকটা জিনিস ভালো লেগেছে, ওদের বেশ বড় একটা গেমিং জোন ছিল। তো বড়রা চাইলে গেম খেলতে পারে, ছোটরাও বোর হবে না, বিকজ ছোটদের জন্য একটা প্লে জোন আছে, যেখানে ছোট স্লিপ, ঢেকি, ছোট ছোট টয়েস, অনেক কিছু আছে দেখার জন্য। আর এইটা আমাদের মতো বুক ওয়ার্মসদের জন্য খুবই ভালো, বিকজ সবসময় বুক ক্যারি করা যায় না। আর এই প্রপার্টিটার সবচেয়ে সুন্দর জায়গা যেটা আমার মনে হয়েছে, এই সুইমিং পুলটা আর তার সাইডে বসে থাকা। এখানে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায়, স্পেশালি সন্ধেবেলা। নাইট ভিউটা এদের এত সুন্দর ছিল। আর এটা ছিল ঠিক সুইমিং পুলের পাশেই একটা ইনহাউস ক্যাফেটেরিয়া ওদের। আমাদের এর মধ্যে আর যাওয়া হয়নি, বিকজ সময়ের অভাব ছিল। ওভারঅল ওয়ার্থ দ্য মানি।